আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো চুলায় তৈরি মিষ্টি বাকরখানি। তো আমি এই কোম্পানির ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আটা বা ময়দা ইউজ করতে পারেন। তো আমি প্রথমে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি এটা কিছুক্ষণ মেখে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব রান্নার সাদা তেল। তো এটা 3 টেবিল চামচ এখানে আছে। তো আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব ততক্ষণ পর্যন্ত মেখে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভালো একটা সফট না আসে। তো এই যে চাপ দিলে, হাতের মুঠে চাপ দিলে যে দলা হয়ে যায় ওই পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। তো আমার এটা হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে। তারপর ভালোভাবে মথে নিতে হবে, একটু সময় লাগিয়ে মথে নিতে হবে। তো আমার হয়ে গেছে ডো তৈরি করা। তো আমি এটাকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। তো এখন একটা আমি ব্যাটার তৈরি করব। তো নিয়ে নিয়েছি সাদা তেল, তারপর নিব কর্নফ্লাওয়ার। তো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো তেল এবং এটা কিন্তু খুবই দরকারি এক ব্যাটার। তো এই ব্যাটারটা দিয়েই কিন্তু আমাদের আজকে যেই বাকরখানি তৈরি করব সেটাতে স্টেপ বাই স্টেপ লেয়ার করতে হবে। আর সেই লেয়ারের জন্য কিন্তু এই ব্যাটারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সরিয়ে রাখবো। তারপর এটা আধা ঘন্টা হয়ে গেছে। তো এটাকে আবার আমি একটু কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি। আটার ডোটাকে আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি আবারও, কারণ এখানেই কিন্তু মূল ইয়াটা। তো আমি এটাকে 2 ভাগ করে নিচ্ছি, হয়ে গেছে। তো এখন আমি এটাকে রুটি বানাবো। আটার ডোটা দিয়ে রুটি বানাবো। তো ওটার জন্য আমি সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এখন রুটি বানানোর জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু ভালো কি বলে পাতলা হবে না। রুটিটা অবশ্যই পাতলা করতে হবে। যতটা পাতলা হবে রুটিটা ততটা সুন্দর হবে বাকরখানি, ঠিক আছে? তো এর জন্য কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখানে আটা ব্যবহার করলে কিন্তু ভালো একটা আসবে না, থিকনেসটা পাতলা হবে না, ঠিক আছে? তো ঠিক এরকম পাতলা হতে হবে। তো এখন আমি ওই ব্যাটার দিয়ে আমি কিন্তু এই রুটিটা সম্পূর্ণ ভালোভাবে মেসেজ করে নিব, ঠিক আছে? তো যেখানে যা লাগতেছে ব্যাটার ওখানে আমি তাই ব্যবহার করতেছি। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার এটাকে মেসেজ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি বাকরখানি হবে তাই আমি চিনি দিয়েছি। চিনিটাও দিতে হবে বেশি বেশি করে, পরিমাণ মতো, ঠিক আছে? তারপর আবার স্টেপ বাই স্টেপ কিন্তু এই কাজগুলো করে যেতে হবে। প্রথমে আমি ব্যাটার দিয়েছি, তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিচ্ছি চিনি, ঠিক আছে? এভাবে করে প্রত্যেক লেয়ারে দিতে হবে। তো আমি কিন্তু সেভাবেই দিচ্ছি। তো এখানেও আবার ঠিক একই কাজ।
কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপর দিচ্ছি চিনি, তারপর এটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর ব্যাটার দিলাম, তারপর আবার এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো একইভাবে আমি সব জায়গায় কিন্তু, তো এখন আমি মানে কর্নফ্লাওয়ার, তারপর ব্যাটার, চিনি তিনোটাই কিন্তু সম পরিমাণে দিয়েছি। আর এভাবে ভাঁজ করে নিয়ে তারপর আমি একটা বাকরখানির শেপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আবড়ো থবড়ো যেই জায়গাগুলো ওগুলোকে আমি মুড়িয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তো এখন আমি এটাকে আবার সেই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব। তো হয়ে গেছে। তো এখন আমি চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিব। তো এরকমভাবে আমি একে একে 3টা বা 4টা দাগ কেটে নেব, ঠিক আছে। বাকরখানিতে একে একে 4টি দাগ কেটে নিয়েছি। এখন আমি একটি স্টিলের প্লেট নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে ম্যাসেজ করে নিচ্ছি, যাতে বাকরখানি দিলে আটকে থাকে। যেহেতু এটাকে উলট পালট করা হবে প্লেটটা, তাই। তো এরকম আমি সবগুলোতে চিনি বাকরখানিতে, যেহেতু আমি মিষ্টি বাকরখানি বানিয়েছি। তো একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে একটি স্ট্যান্ড দিয়েছি, তার উপরে প্লেট রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা পর এটাকে আবার উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার বাকরখানি। তো কেমন হয়েছে আমার বাকরখানি বানানো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি নিত্য নতুন এরকম রেসিপি পেতে চান, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।